এইরকম শাস্তি পাইতেছে। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কিছুগুলি মানুষ যেন এইরকম করে পচা গোশতগুলি, গলা পচা গোশতগুলি যেন চিবিয়ে চিবিয়ে খাইতেছে। এই সময় নবীজি বললেন, এত দুর্গন্ধ আসতেছে, ওই গোশতের টুকরো থেকে যেন দুর্গন্ধ আসতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইরকম লোকগুলি কেন খাচ্ছে? এইরকম আবার গোশত খাচ্ছে, আবার পচা গলা দুর্গন্ধযুক্ত কেন খাচ্ছে বলো? এই সময় জিবরিল আমিন বললেন, নবী গো, ও দয়ার নবী, ও মায়ের নবী, ও বিশ্বের নবীজি, এরা দুনিয়ার জমিনে নিজের স্ত্রীকে বাদ দিয়ে গো নবীজি অন্য জনের কাছে যেত, অন্য জনের বেশ্যা নারীদের কাছে যেত, সময় কাটাতো গো নবীজি। এই জন্যই তারা ভালো জিনিসটাকে দেখতে পারে না গো নবীজি। পারছে ভালো জিনিস রয়েছে, কিন্তু ভালো জিনিস তাদের চোখে আসে না, তাদেরকে দুর্গন্ধ যুক্ত জিনিসগুলোই ভালো লাগে নবী। এর কারণেই তারা এইরকম আসতে, এইরকম হইতেছে গো নবী। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন জিনা করার কারণে এইরকম লোকগুলিকে হলো, তারা জিনা করার কারণে ভালো জিনিসকে বাদ দিয়ে অন্য জিনিসকে দেখলো, তার কারণে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে জাহান্নামের ভিতরে আযাবের কারণে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে মানুষগুলি নফসি নফসি করবে। ওই নফসি করার কারণে ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুগুলি মহিলার এইরকম করে পিঠের চামড়াটা, পেটটা যেন কুরশি লাগায় এইরকম করে টাঙ্গানো হয়েছে। জিবরিল আমিন বললেন, নবী গো, আপনি বলতেছেন কেন এইরকম মহিলাদের করতেছে? আমি জিবরিল আমিন বলে দিলাম কি, এই মহিলাটা দুনিয়ায় নামাজ পড়ছিল গো নবীজি, এই মহিলাটা দুনিয়ায় রোজা রাখছিল গো নবীজি, এই মহিলাটা দুনিয়ায় সব কাজ করেছেন নবীজি, কিন্তু একটাই কাজ করে নাই গো নবীজি। শুধুমাত্র এই মহিলাটা নিজের পেট পিঠ খুলে কি দেখিয়ে বাড়িয়েছে। দুনিয়ায় মহিলাটা বেহায়ার মতো চলেছে, নির্লজ্জের মতো চলেছে, বেশরমের মতো চলেছে গো নবীজি। এই কারণে এই মহিলাটার কঠিন শাস্তি হইতেছে গো নবীজি। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মহিলারা, তোমাদের পিঠ দেখার কি প্রয়োজন পড়বে বলো? তোমাদের সৌন্দর্যটা তুমি ঢেকে রাখো, ঢেকে রাখো, তোমরা হলো ঢেকে রাখার বস্তু। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মতো তোমরা, অবর্বরতার যুগের মতো, বেহায়ার মতো, নির্লজ্জের মতো রাস্তায় বের হয়ে যেও না। কারণ ওই রকম যদি বের হয়ে যাও, তোমাকে যদি যেতে ভালো লাগে, তাহলে তুমি কঠিন আযাবের জন্য প্রস্তুতি থাকো। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন, মহিলা কাসিয়াতুন, কাপড় পরবে, আরিয়াতুন, উলঙ্গ দেখাবে। বিশ্বনবী যখন বললেন মহিলারা কাপড় পরবে, কিন্তু কাপড় পরিধান করার পরে উলঙ্গ দেখাবে, সাহাবারা প্রশ্ন করলেন, নবী গো, দয়ার নবী, আমরা বুঝতে পারলাম না, কাপড় পরিধান করানোর পরেও গো নবীজি কেমন উলঙ্গ দেখাবে? আমরা তো জানি দুনিয়ার জমিনে কাপড় পরলে গো নবী উলঙ্গ দেখায় না। কোন মানুষ যদি কাপড় পরিধান করে নেয় গো নবীজি তাদেরকে আর উলঙ্গ দেখায় না, তাহলে কাপড় পরিধান করানোর পরে গো নবী কেমন উলঙ্গ দেখাবে? আমরা এটা জানতে চাই গো নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন পাতলা কাপড় পরবে, রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা, তারা তো জান্নাতে যাবে না, তারা জান্নাতের শুকরান পর্যন্ত পাবে না। এমন তারা পাতলা কাপড় পরবে, ওই পাতলা কাপড় পরানোর কারণে তাদের অঙ্গর সমস্ত জিনিসগুলি দেখা যাবে। শুধু তাই নয়, রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা, ওদের চুলগুলিকে এইরকম করে স্টাইল করে ছেড়ে ছেড়ে যাবে, বকরি উটের মতো করে। আমরা তো বকরি উট দেখি নাই কখনো। মদিনার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে বকরি উট যে চুনাটা এদিকে ওইদিকে হিলাহিলি করতো, বিশ্বনবী ওই উটের সঙ্গে মহিলাদের তুলনা দিয়ে বললেন, বকরি উটের মতো তারা তাদের চুলগুলি টেঙ্গে রাখবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু এগিয়ে গেলেন, যে দেখতে পেলেন একজন মহিলার 4 হাত পাকে বেঁধে দেওয়া হয়েছে, জিঞ্জিরে 4 হাত পাকে বেঁধে দেওয়া হয়েছে। 4 হাত পাকে যখন বেঁধে
দেওয়ানো হয়েছে তখন পেটটা বিশাল বড় হয়ে গিয়েছে, ঠোঁটগুলি বিশাল বড় বড় হয়ে গিয়েছে, দাঁতগুলি বিশাল বড় বড় হয়ে গিয়েছে, তার চুলগুলি বিশাল বড় বড় হয়ে গিয়েছে, তার চুলগুলিতে টেকে দেওয়ানো হয়েছে। যখন পেটটা বিশাল বড় হয়েছে তখন বিশাল বড় হওয়ার কারণে পেটের যন্ত্রণা সহ্য হয় না। যেমন দুনিয়ার জমিনে কোনো মা কোনো বোনের পেটের যন্ত্রণা উঠে যায়, তখন যখন ডেলিভারির সময় চলে আসে, যখন দুনিয়ার জমিনে বাচ্চা প্রসবের সময় চলে আসে, সেই সময় মা জননী ডাক দিয়ে বলে, আমার খালা, আমার দাদি, দুনিয়ার জমিনে বাচ্চা প্রসব করার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমি যদি আমাকে বিষ কিনে দাও, আমার একটু চাকু দাও, আমার জীবনটা নিজেই দিয়ে দেব, কিন্তু আমি বাচ্চা প্রসব করার যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই মা জননী সেই দিন যেন পেটটা বিশাল বড় হয়ে যাবে। পেটটা যখন বিশাল বড় হয়েছে সেই সময় যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, সেই সময় যেন মহিলাটা চিৎকার করে, বাঁচাও 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 বাঁচাও, কিন্তু ওই মহিলাটাকে বাঁচানোর জন্য কেউ আসে নাই, কেউ বাঁচানোর জন্য আসে নাই, কেউ বাঁচানোর জন্য কেউ আসবে না। সেই সময় যেন ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা মণ্ডলীরা রে, চলো 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 চলো। মেয়েটা যখন বারবার বারবার আমার ডাক দিতেছে, বারবার যখন আমার ডাকতেছে, তখন আমরা চলো, আমরা গিয়ে ওই মহিলাটার বাচ্চা ডেলিভারি করিয়ে দেব, বাচ্চা প্রসব করিয়ে দেব। ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলি ডেলিভারি না হবে, বাচ্চাগুলি প্রসব না হবে, ততক্ষণ পর্যন্ত মহিলাটা শান্তি পাবে না, শান্তি পাবে না। সেই সময় ফেরেশতারা যাবে, যাওয়ার পরে যখন ওই জায়গায় যাওয়ার পরে ফেরেশতা